নমস্কার দর্শকরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ 21শে এপ্রিল 2026 মঙ্গলবার। হিন্দু তিথি অনুযায়ী আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আর আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুটি কারণে। প্রথমত, আজ 21শে এপ্রিল শঙ্করাচার্য জয়ন্তী ও সূরদাস জয়ন্তী। দ্বিতীয়ত, আজ 21শে এপ্রিল ভারতের জাতীয় সিভিল সার্ভিসেস দিবস। 1947 সালের এই দিনেই সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটকাপ হাউসে প্রথম আইএএস ব্যাচের অফিসারদের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং সিভিল সার্ভেন্টদের ভারতের ইস্পাত কাঠামো বলে অভিহিত করেছিলেন। সেই স্মরণীয় মুহূর্তকে সম্মান জানাতেই প্রতি বছর এই দিনে দেশের সকল সিভিল সার্ভেন্টদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। আজ প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রশাসনিক কাজের জন্য পুরস্কারও প্রদান করবেন। তো এত বিশেষ একটা দিনে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সব বড় খবর। প্রথমে আসি পশ্চিমবঙ্গের বড় খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসছে। 23 থেকে 29 এপ্রিলের মধ্যে ভোট গ্রহণ এবং 4 মে ফলাফল ঘোষণার কথা রয়েছে। প্রথম দফায় ভোট গ্রহণ 23 এপ্রিল নির্ধারিত হয়েছে, যা উত্তরবঙ্গ ও জঙ্গলমহল অঞ্চলের 152টি আসন অনুষ্ঠিত হবে। মমতা দিদি নিজে নির্বাচনী প্রচারে রাজ্যর বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। রবিবার ও সোমবার তার একাধিক নির্বাচনী জনসভা ছিল এবং আছে। তারকেশ্বর, কালনা, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তারকেশ্বরের জনসভায় তিনি কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। সিউড়িতে এক নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরভাবে জানান, এবারের নির্বাচনে তার দল 226টির বেশি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেসেই সরকার গঠন করবে। পিএম মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা আরক্ষণ বিল পাস না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ভাষণ ছিল আসলে নির্বাচনী প্রচার এবং তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। মাথাভাঙ্গার জনসভা থেকে মমতা আরও জানান, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন এবং তেজস্বী যাদব সহ বিরোধী জোটের বড় নেতারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বাংলার পাশে রয়েছেন বলে জানা যাচ্ছে। এক কথায় বলা যায়, পশ্চিমবঙ্গের নির্বাচনী রণক্ষেত্র এখন সম্পূর্ণ উত্তপ্ত। চলুন এবার দেখে নেওয়া যাক বড় আন্তর্জাতিক খবর। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে 20শে এপ্রিল থেকে ওয়াশিংটনে 3 দিন ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন 10% ট্যাক্স আরোপের মাঝেই ভারতীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গেছে। 3 দিনের মধ্যেই ফলাফল জানা যাবে, নজর রাখুন। আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধের পরিস্থিতি উত্তরোত্তর ভয়াবহ হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান 2টি ভারতীয় জাহাজে গুলি চালিয়েছে। ভাগ্যলক্ষ্মী সহ আরও একটি জাহাজ ফিরে আসতে বাধ্য হয়েছে। তবে ভারতীয় তেল ট্যাঙ্কারের দেশ গরিমা নিরাপদে হরমুজ পার করেছে এবং 22 এপ্রিল মুম্বাই পৌঁছাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না মানলে ইরানকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। পাল্টা ইরান বলেছে, পারমাণবিক শক্তি থেকে তাদের কেউ বিরত রাখতে পারবে না। এবার দেশের কিছু বড় খবর দ্রুত দেখে নেওয়া যাক। প্রথমে আসি রাজস্থান থেকে। আজ থেকেই হজ যাত্রা শুরু। জয়পুর থেকে 430 হজযাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবার হজযাত্রীদের দেওয়া হবে স্মার্ট ওয়াচ, যাতে তাদের অবস্থান ট্র্যাক করা যায়। সারা দেশে রাস্তা নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সর্বোচ্চ আদালত। এক্সপ্রেসওয়েতে ভারী যান পার্কিং বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ভারত রাশিয়া প্রতিরক্ষা চুক্তি, রেলোস চুক্তির আওতায় এখন 2 দেশ একে অপরের মাটিতে সেনা মোতায়েন করতে পারবে। 5টি যুদ্ধজাহাজ ও 10টি সামরিক বিমান মোতায়েনের অনুমতি মিলেছে। এবার আসি তামিলনাড়ু থেকে। বিরুদ্ধনগরে এক পটকা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 23 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 16 জনই মহিলা। উদ্ধার কাজের সময় দ্বিতীয় বিস্ফোরণে আরও 13 জন আহত। এবার একটা দারুণ খবর, ভারত হতে চলেছে সত্যিকারের সোনার চিড়িয়া। অন্ধ্রপ্রদেশের কুন্নুর জেলায় আগামী মে মাসেই দেশের প্রথম বেসরকারি সোনার খনি জোনাগুড়ি প্রজেক্ট থেকে উৎপাদন শুরু হতে চলেছে। প্রতি বছর 800 টন সোনা আমদানির দেশ ভারত। ভবিষ্যতে এই খনি থেকেই পূরণ হতে পারে অনেকটা চাহিদা। এবার আসি আবহাওয়া সতর্কতা নিয়ে। দর্শকরা, এই গরমে একটু সতর্ক থাকুন। মহারাষ্ট্রের বর্ধা ও ছত্তিশগড়ের রাজনন্দাগাঁওয়ে তাপমাত্রা পৌঁছেছে 45 ডিগ্রির উপরে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সর্বত্র তীব্র লুর সতর্ক বার্তা জারি রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই আর্দ্র গরম এবার জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপজ্জনক রূপ। তাই দুপুরে রোদে বেরোবেন না, প্রচুর জল পান করুন। এবার আসি খেলার মাঠে। আইপিএলের বড় খবর, পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসকে 54 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলো। তো বন্ধুরা, এই ছিল আজকের সব বড় খবর। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা চাপতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এখন একটা প্রশ্ন করি আপনাদের, ভারতীয় ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী 2 জন ক্রিকেটারের নাম কমেন্টে জানান।
সঠিক উত্তরদাতাদের মতো র্যান্ডম সিলেকশন দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।